নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। কি ভাবছেন তো আমি হঠাৎ এখানে কোথার থেকে কি চলে এলাম? অ্যাকচুয়ালি আমি রয়েছি আমার দেশের বাড়ি পুরুলিয়াতে। এই কয়েকদিন আমি রান্না ছাড়াও আপনাদের দেখাবো মনোমুগ্ধকর এখানের প্রকৃতি, একেবারে ভার্জিন প্রকৃতি। দারুণ মনে হবে আপনাদের যে আমি যেন জঙ্গলের মধ্যে আছি, কিন্তু জঙ্গল নয়, এগুলো আমাদের এখানের ধান ঝাড়াই হয় সেই সব জায়গা। আরও অন্যান্য অনেক জায়গা আছে, আমি পাহাড় দেখাবো, নদী দেখাবো আপনাদের, আপনাদের ঝিল দেখাবো, সমস্ত কিছু সাথে রান্নাও দেখাবো। চলুন দেখবেন আমার সাথে এই কয়েকটা পর্বতে, দারুণ লাগে। আজ আমি বানাচ্ছি নলেন গুড়ের পায়েস বা খেজুর গুড়ের পায়েস। যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটি মেনুর ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকে, তাই একটু চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সটা। আর প্রতিটি মেনু সিসি হিন্দি এবং ইংলিশে অ্যাভেলেবেল রয়েছে। তাও যদি অসুবিধা হয় তাহলে আমি কোশ্চেন করবেন। আর দেখুন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 750 গ্রাম, মানে 750 গ্রাম নিয়েছি। কাজু 25 গ্রামের মতো নিয়েছি, কিশমিশ 25 গ্রামের মতো, আর নিয়ে নিয়েছি আমি 1.5 লিটার দুধ। আমি এখানে 500 গ্রাম এমনি দুধ নিয়েছি, আর 1 লিটার নিয়েছি ফুল ফ্যাট দুধ। আর নিয়েছি নলেন গুড় বা খেজুর গুড়, যেটা আমার চালের সমান সমান, মানে 750 গ্রাম লাগবে আমার খেজুর গুড়। আমি প্রথমেই চালগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে আতপ চালও ব্যবহার করতে পারেন। মাটির পাত্রটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এইবার আমি মাটির পাত্রটা উনুনে বসিয়ে দিয়েছি আর দুধটা দিয়ে দিলাম এর মধ্যে। মাটির পাত্রের মধ্যে সোঁদা গন্ধ একটা থাকে, সেটাতে এই পায়েসটা আরও সুন্দর হবে। সেই জন্য আমি এখানে কোনো রকম এলাচ ফেলাচ কিচ্ছু ব্যবহার করিনি, তেজপাতাও দিইনি। তাহলে কি হবে, আমাদের পায়েসের গন্ধটা একটা মিঠো আনবে, অপূর্ব লাগবে খেতে। ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। একটু নেড়ে দিলাম। এবার আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। দিয়ে আমি 10 মিনিটের মতো মোটামুটি ঢেকে রাখবো দুধটা ফুটে ওঠার জন্য। আপনারা চাইলে আগেও দুধটাকে একবার ফুটিয়ে নিতে পারেন। আমার কাছে ফ্রেশ দুধটা ছিল, তাই ফেটে যাওয়ার ভয় নেই। দিয়ে আমি নেড়ে নিলাম আর 10 মিনিটের মতো মোটামুটি ঢেকে রাখবো। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আবার ঢেকে দিলাম, 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এভাবে দেখুন দুধটা আমার অনেকটাই কমে এসছে আর সেদ্ধ হয়ে এসছে, চালগুলো ভেঙে যাচ্ছে আমার। আপনারা চাইলে চালটাকে একটু আগে ভিজিয়েও রাখতে পারেন, 20 মিনিটের মতো। এইবার আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড় বা নলেন গুড়। আপনারা চাইলে পাটালিও দিতে পারেন, অন্যভাবেও পায়েসটাকে বানাতে পারেন, চিনি দিয়ে আপনাদের ইচ্ছে হলে, বা অন্য কোনো গুড় দিয়ে, এমনি নর্মাল গুড়। আমি এখানে শীতকালে সিজন, তাই শীতকালের খেজুর গুড় ছাড়া তো ইনকমপ্লিট, সেই খেজুর গুড় দিয়ে আমি বানাচ্ছি আজকে। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার। খেজুর গুড়টা দিয়ে দিলাম। মেয়ের বার্থডের জন্য আমি এটা আজকে বানিয়েছি। বাড়ির সবাই রিকোয়েস্ট করেছিল তাছাড়াও, যে মাটির পাত্রে পায়েস খাবে। মাটির পাত্রের পায়েসের একটা আলাদা স্বাদ রয়েছে। আপনারাও যদি বানান তাহলে আমায় জানাবেন। আপনারা অন্য কোনো পাত্রেও বানিয়ে জানান যে কেমন লাগলো খেতে।
আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। এবার আমি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি কিছুগুলো। ড্রাই ফ্রুট আপনারা না চাইলে নাও দিতে পারেন, ড্রাই ফ্রুটটা এটা এসেন্সিয়াল নয়। এটার মূল উপকরণ হচ্ছে দুধ, খেজুর গুড় আর গোবিন্দভোগ চাল। দেখুন দারুণ দেখতে লাগছে, দারুণ শুধু দেখতেই লাগছে না, খেতেও দারুণ লাগবে। বানিয়ে জানান।